মেয়ের পরীক্ষা না থাকলে আজকে আর স্কুলে যেতাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। মেয়ের আজকে পরীক্ষা না থাকলে আজকে স্কুলে আসতাম না, কারণ আজ বাসা থেকে নামার সময় ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে কী অবস্থা, ভেজা রাস্তা, বৃষ্টি হয়েছে অলরেডি। আর বাসা থেকে আসার সময় বাসায় কিছু ময়লা ছিল, ওইগুলো ফেলে দিয়ে বৃষ্টির মাঝেই ফেলে দিলাম। ফেলে দিয়ে এই যে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন বোরখা কিন্তু ভিজে গিয়েছে। ছেলে মেয়ে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, ওর মাঝেই চলে আসলাম। আর মাঝ রাস্তায় এসে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের বোঝাতে পারতেছি নাকি ক্যামেরাতে, বুঝতে পারতেছেন নাকি জানি না। একটা ছাতি ছিল, রাশিদ তার আপুর ছাতিটাও হারিয়ে ফেলছে, আমার মেয়ের ছাতিটাও খুঁজে পেলাম না। ওর মাঝে চলে আসছি স্কুলে। আর মেয়ের পরীক্ষা না থাকলে আজকে কেউই আসতো না। এসে দেখি কেউই আসে নাই এখন পর্যন্ত। মেয়ের কিন্তু মেয়ের পরীক্ষা 9টায় বাজে এখন ঠিক, কিন্তু এখন পর্যন্ত কেউই এসে পৌঁছায়নি। আরও দেখতে দেখতে আরও বৃষ্টি মনে হচ্ছে বেশি হচ্ছে। কিভাবে সবাই আসবে? অনেক দূর থেকে সবাই আসে পরীক্ষা দেওয়ার জন্য। আর আজকে সবাই স্কুলে আসার পর বলতেছে আজকে যদি পরীক্ষা না থাকতো কেউই আজকে স্কুলে আসতো না। এই যে দেখতে পাচ্ছেন কেউই আসে নাই, বেঞ্চ কিন্তু একদম ফাঁকা, শুধু আমার মেয়ে আর আমরাই আসছি। আমি শুধু আসছি যে বৃষ্টি যদি বেশি হয়, এখন যদি যেতে না পারি, অল্প বৃষ্টি হচ্ছে সেখনই বের হয়ে আসছি। এসে দেখি কেউই আসে না, আর মেয়ে বসে আছে জানালা দিয়ে বৃষ্টি দেখতেছে। আসার সময় ভিডিও করতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মাঝে চলে আসি বাসায়। আসার পরই এই যে আজকে হাতে মাখিয়ে চাপিলা মাছ বসিয়ে দিয়েছি, আর মসুরের ডাউল আর পেঁপে দিয়ে একটা সবজি রান্না করব। আর আজকের মেয়েদের পরীক্ষা কিন্তু একটু দেরি করেই হয়েছিল, যেহেতু কেউই সঙ্গে সঙ্গে আসতে পারে নাই। টাইম অনুযায়ী একটু দেরি করেই সবাই আসছিল, সেই জন্য পরীক্ষাটাও একটু দেরি করেই হয়েছিল ছেলে মেয়েদের। পেঁপে আর ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে এখন ফোড়ন দিব। আর এদিকে কিন্তু আমার ছোটো মাছটাও রান্না হচ্ছে, চাপিলা মাছটা। আর এই যে সবজিটা কিন্তু ফোড়ন দিব, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কয়েকটা আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এই যে ফোড়ন দিলাম। এই যে পেঁপের এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সামান্য জিরার গুঁড়াও দিয়ে দিলাম। পেঁপে দিয়ে ডাউল দিয়ে যদি এই সবজিটা রান্না করা যায় না, যে কোনো ভাত বা রুটি, পরোটা দিয়ে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর এদিকে কিন্তু চাপিলা মাছের তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর সাবিহার দাদুরও না এই ছোটো মাছের তরকারিটা খুবই পছন্দ, এই চাপিলা মাছটা বিশেষ করে খুবই পছন্দ করে। আর এদিকে কিন্তু পেঁপে দিয়ে ডাউল দিয়ে রান্না করে নেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পেঁপে দিয়ে ডাউল দিয়ে রান্না করলে খেতে যে এত মজা লাগে, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আপনারা। দুপুরে রান্না করার পরই এই যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। ছেলে মেয়ে টিভি দেখতেছে। স্কুল থেকে আসার সময় তো ছেলে মেয়ের গাও ভিজে গিয়েছিল, এসেই সঙ্গে সঙ্গে গোসল করিয়ে দিয়েছি। আর মেয়ে যে সন্ধ্যা পরে এখন পড়তে যাবে, মেয়ে যেহেতু সন্ধ্যা পরেই প্রাইভেট। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।